আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিচ্ছি। ব্রেকফাস্ট করছি আমি। ব্রেকফাস্টে খুব মজাদার একটা গাজরের আফগানি হালুয়া রেখেছি। আফগানি হালুয়ার রেসিপিটা কিন্তু আমাদের পেজে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সাথে রেখেছি চিতই পিঠার মতো একটা ব্রেড আর ডিমটা আজকে আমি স্কিপ করেছি। হালুয়াটা এত মজাদার সে কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম করছি এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়ার 109 নম্বর ব্লগে। তো আজকে আপনাদের জন্য আমি মালয়েশিয়া থেকে আমার ডেইলি একটা ব্লগ নিয়ে এসেছি। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে আমি বেশি সময় নষ্ট না করে দুপুরের জন্য রান্না বসিয়ে দিই। তো আজকেও বরাবর মতোই দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করছি না, জাস্ট চিকেনটাকে রান্না শুরু করে দিয়েছি। চিকেনটা এখনও রান্না শেষ হয়নি, জাস্ট রান্নাটা কেবল শুরু করেছি। সাথে আলু দিয়েছি যে যাতে করে বাচ্চারা একটু মানে ভাতটা সে পরিমাণে না খেলেও আলুটা থেকে যেন কার্বোহাইড্রেটটা পায়, আর চিকেন থেকে তো প্রোটিন পাচ্ছে, সাথে ডাল তো রাখতেই হয়, ডালটাও রেখেছি। আর ভাতটা তো সবসময় রাইস কুকারে করে থাকি। তো আসলে রান্না বসিয়ে দিয়ে রান্না যখন হচ্ছে, তো এর ফাঁকে আমি ঘরগুলো পরিষ্কার করে নিই। দেখতে পেলেন আমি ঘরগুলো ঝাড়ু দিয়েছি এবং মফ করে ফেলেছি, গোসল শেষ করে ফেলেছি এবং খাওয়াও শেষ করে ফেলেছি আমরা। তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলে নাস্তার প্রিপারেশন নিতে আসলাম। তো মানে কেমন একটা অবস্থা না, দুপুরে রান্নার শেষ করতে না করতে আবার বিকেলের একটা খাবারের প্রস্তুতি নিতে হয়, মানে ভাবতে হয় বিকেলে কি নাস্তা বাচ্চাদেরকে সার্ভ করব। যেহেতু বাচ্চাদেরকে আমি এক এক দিন এক এক রকম স্ন্যাক্স দেওয়ার চেষ্টা করে থাকি এবং একটু স্বাস্থ্যসম্মত, যেখান থেকে ফুল নিউট্রিয়েন্টস পেয়ে থাকবে। তো আজকে তেমনটা করছি না, সময় একটু কম ছিল, যে কারণে নুবাইতের ড্যাডি বলছিল যেহেতু বার্গারের সব প্রিপারেশন তোমার করা আছে, বার্গার দিতে পারো। চিকেন বার্গারটা আমি দেওয়ার প্রিপারেশন নিচ্ছি। অ্যাকচুয়ালি বার্গারের ব্রেডটা আমার রেডি করা ছিল, সসটাও বানানো ছিল, ফ্রিজ আপ করা ছিল এবং চিকেনটাও ম্যারিনেট করা ছিল। তো সে কারণে নুবাইতের ড্যাডি আমার জন্য যাতে ইজি হয় সে কারণে বলছিল। আর যদিও বার্গার তো আসলে রোজ রোজ খাবারের জিনিস না, একটু কমই খেতে হয়। তো আজকে খুব স্বাস্থ্যসম্মতভাবে কম উপাদান দিয়ে আমি বার্গারটা করে দিচ্ছি। যদিও এটার ফুল রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা যদি এখনও কেউ দেখে না থাকেন দেখে নিতে পারবেন। আর আজকে এখন যে আমি বার্গারটা সার্ভ করছি সেটা খুবই সংক্ষেপে খুব কম উপাদান দিয়ে করছি। চিকেনটাকে আমি জাস্ট ভেজে নিলাম, উপরে আমি চিজ দিয়েছি, দিয়ে এখন ডেকোরেশন করে সার্ভ করব। নাস্তাটা আসলে খাওয়া হয়ে গেলেই তারপরে আমি অন্যান্য কাজকর্মগুলো সেরে নেব। এখন আমাকে দেখে আপনাদের মনে হতে পারে এই তো আপু বার্গার বানাচ্ছে, নিশ্চয়ই বার্গার খেয়ে খেয়ে আপু খুব হেলদি হয়ে গেছে। ব্যাপারটা তা না, ক্যামেরায় আমাকে খুব বেশি মোটু লাগছে, আমি আসলে এত বেশি মোটু না ভাই। যাই হোক, একটু ফান করলাম আপনাদের সাথে, যদিও আমি একটা সিরিয়াস কথাই বলেছি, আমি এত বেশি মোটুও না। আর ফান করে মানুষ সেসব কথাই বলে যেগুলো মানুষকে সিরিয়াসলি বলতে পারে না, তো ফান করেই বলে থাকে। খেয়াল করে দেখবেন কথাটা, আমার আজকের কথাটা আপনারা একটু মিলিয়ে দেখবেন। আমরা ফান করে সেসব কথাই মানুষকে বলে থাকি যেগুলো আমরা সিরিয়াসলি বলতে পারি না। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা কি ডেইলি ব্লগ চান নাকি কুকিং ব্লগ চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।